নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। শীতের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায়, তাই খুব সহজে আমরা পাঁচমেশালি সবজি রান্না করতে পারি। শীতের সময় এই পাঁচমেশালি সবজির রান্নার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। মাছ ছাড়া এইভাবে একবার সবজি রান্না করে দেখুন, খেতে অসম্ভব মজার হয়। প্রথমে সবজিগুলো ভেজে নিচ্ছি। ডুমো ডুমো করে কেটে রাখা একটা আলু, একটা গাজর, হাফ ফুলকপি হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিব একটা বেগুনগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, কয়েকটা শিম, স্বাদমতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিলাম। দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরে বাটা দিয়ে 30 সেকেন্ড মতো একটু ভেজে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন গুঁড়া মশলাগুলো দিব। হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটুখানি জল দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব জল। আমি গরম জল ব্যবহার করছি। সবজি রান্নায় গরম জল ব্যবহার করলে সবজির কালারটাও সুন্দর হয়, সাথে টেস্টটাও অনেক ভালো হয়। পাঁচ ছয় মিনিট রান্না করার পরে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা টমেটো দিয়ে দিলাম। আরও 2 মিনিট মতো রান্না করে দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর গরম মশলা গুঁড়ো। রান্না শেষে এই মশলাটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এইভাবে একবার সবজি রান্না করে দেখতে পারেন, খেতে অসম্ভব মজার হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।